কয়েক জায়গা চাকরির অ্যাপ্লাই করেছি, কিন্তু পড়ার সময় কোথায়, মাথায় যখন রান্নার চিন্তা থাকে তখন তো আর পড়া মাথায় ঢোকে না। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো প্রথমে শুরু করে দিচ্ছি সকাল সকাল রান্না বান্না। এই যে পটলগুলো প্রায় ভাজার শেষের দিকে। এই পটল ভাজিগুলো আমার মেয়ে আবার খুবই পছন্দ করে, মেয়ে, হাজব্যান্ড, আমি তিনজনাই খুবই খুবই পছন্দ করি। তাই জন্য এখন বেশিরভাগই এই সাইজ করে পটল ভাজি করা হয়। তো যাই হোক, সকালবেলা উঠেই বিছনার অবস্থা দেখলাম এলোমেলো, তো চটপট করে গুছিয়ে ফেললাম। আর এদিকে মেয়ে নুডলস খাবে, নুডলসটাও রেডি করে ফেলেছি। গরম গরম নুডলস খাবে আমার মেয়ে। সকালবেলা থালাবাটিগুলা রেখে দিলাম, বেসিনের মাজা ঘষা করতে হবে। আর এদিকে ঘর বাড়ি নোংরা হয়ে গেছে, সেগুলো ঝাড়ে দিলাম। আর এইদিকে গ্রাম থেকে নিয়ে আসছিলাম অনেকগুলো মানি প্লান্ট, সেগুলো পানি চেঞ্জ করে রেখে দিলাম। শিকড় গজালে সেটাকে আবার গাছে মাটির ভিতরে লাগানো হবে। আর এইদিকে আমি দুইটা মুরগি পালি। এইদিকে দেখলাম মুরগির নিচের ট্রে, খাঁচার যে ট্রেটা, সেটা প্রচণ্ড লেভেলের নোংরা হয়েছিল। সেটা ঘষে ঘষে নোংরা পরিষ্কার করলাম। আর এদিকে বেলকনির অবস্থা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে নোংরা হয়েছে, কারণ আমার দুইটা মুরগি আছে। আর প্রচুর পরিমাণে, এত পরিমাণে নোংরা হয়েছে, সেগুলা ঝাঁটা দিয়ে সুন্দর করে ক্লিন করার ট্রাই করতেছি। আর এই তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর করে ক্লিন করে ফেলেছি। বেলকনি যতই নোংরা হোক না কেন, ক্লিন করার পরে দেখলে কিন্তু অনেক ভালো লাগে। আর এইদিকে আমার পটল ভাজিটাও কিন্তু হয়ে যাচ্ছে, আবার আজকেও করলাম। এর আগে যে পটল ভাজিটা দেখলেন সেটা ছিল আগের দিনের, আর এটা ছিল আজকের। এই পটল ভাজিটা আজকে করলাম, কারণ বেশি হয়ে গেছে ওই পটল ভাজিটা খাওয়া, আস্ত পটল। আর এইদিকে ভুট্টা সিদ্ধ করে ভাজার ট্রাই করতেছি। এবার আমি যে ভুট্টাগুলা একটু অনেক নরম থাকে, এই ভুট্টা অনেক খুঁজছি বাট পাইনি, তাই আর কি মায়ের বাসা থেকে শক্ত শক্ত পাকাপোক্ত ভুট্টা নিয়ে আসছিলাম। যে আমার বোনের মেয়ে বলে এটা সিদ্ধ করে মশলা দিয়ে ভাজলে খুবই খুবই টেস্ট লাগে। তার জন্য এটাতে দিয়ে দিলাম পানি এবং দিয়ে দিচ্ছি ভুট্টা, এবং পরিমাপ মতো দিয়েছি লবণ, যাতে এর মধ্যে লবণটা ঢুকে যায়। এবং ভাজি করব এই জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো আমি কুচি করে কেটে রেখেছি। ভয়েস দিচ্ছি বাট চারিদিকে গ্যাঞ্জাম। আর এইদিকে আমার ভুট্টাগুলো সিদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছেন গরম ভাব বের হয়ে গেল। এটার ভিতরে হালকা পরিমাণে পানি ছিল, সেটা আমি ছেঁকে নিয়েছি। এবার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো সুন্দর করে ভেজে নিব। এটা গরম হওয়ার সাথে সাথে তেলটা দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ, রসুন কুচি এটাকে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম কাঁচামরিচ। এটাকে সুন্দর করে ভেজে নিব, এবং এটা সুন্দর করে ভাজা হয়ে গেলে ভুট্টাগুলো দিয়ে দিব। তো এই কাঁচা ভুট্টা এবার আমি অনেক খুঁজছি বাট পাই নাই, তো তারপরে মিলাই দিয়েছিল। এবং এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু একটুখানি মরিচের গুঁড়া, যেটা কিনা হালকা ঝাল ঝাল লাগবে। কাঁচামরিচও দিয়েছি, তাও একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই তো আমার ভাজা পেঁয়াজ, মরিচ, রসুন ভাজা কমপ্লিট। এবার আমি এটা সিদ্ধ করা ভুট্টা এর ভিতরে দিয়ে দিব। যারা এটা খেতে পছন্দ করেন তারা অবশ্যই বাসায় এই রেসিপিটা তৈরি করে খাবেন, দেখবেন খুবই টেস্টি লাগে, ঝাল ঝাল খেতে। আর এই সিদ্ধ করা তো নরম নরম লাগবে, খুবই টেস্ট লাগবে খেতে। আমার তো ভুট্টা অনেক পছন্দ, আমি খুবই ভুট্টা লাভার। তো যাই হোক, আমার ভাজা প্রায় শেষের দিকে। আমি কড়ার মধ্যে ভাজতে ভাজতে, আমি যেহেতু কারেন্টের চুলায় ভাজতেছি এই জন্য আবার লোহার একটা তাওয়া ছিল, সেই তাওয়াতে ভাজলাম যাতে দ্রুত হয়ে যায়। তো এই তো প্রায় ভাজাটা আমার শেষের দিকে, ভাজাটা প্রায় হয়ে গেল, বাট মশলাগুলো পুড়ে পুড়ে গেল। তো যাই হোক, তারপরেও খাওয়ার পরে কিন্তু অনেক টেস্ট লাগছিল, কারণ মশলা দেওয়া ছিল। আমি আরও কিছু বিট লবণ মশলা এগুলো অ্যাড করছিলাম, এই জন্য খুবই টেস্ট হয়েছিল। আর লবণটাও পারফেক্ট ছিল। তো যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। এবং আমি নতুন চ্যানেলটি খুলেছি, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাকে উৎসাহিত করলে আমার নিত্যদিনের ডেইলি ব্লগে নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে উপহার দেব। তো আমার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। আমার এই চ্যানেল নিয়ে কাজ করা অনেক দিনের স্বপ্ন ছিল। তো আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যারা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।